আসসালামু আলাইকুম, শুভ দুপুর। কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো দুপুরে রান্নায় ভাবলাম আজকে একটা ইলিশ মাছ ভিজিয়ে রেখে দেই। তো এটা এখন কেটে কুটে রান্না করব আর কি। তো রান্না করার জন্য হচ্ছে চাল কুমড়ো আর হচ্ছে কিছু কচুরমুখী নিয়ে নিয়েছি। তো এখন সব কিছু কেটে বেছে পরিষ্কার করে নেব আর কি। তো এদিকে আমি কচুরমুখী কেটে পানিতে রেখে দিয়েছি, সাথে চাল কুমড়ো কেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে ইলিশ মাছটাও কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। আর বাটা মশলা বেটে নিয়েছি, মশলা কাঁচামরিচ, জিরা আর হচ্ছে পেঁয়াজ। তো সব কিছু একসাথে বেটে নিয়েছি। আর রেগুলার ইউজ করার কিছু গুঁড়া মশলা। তো সব কিছু রেডি, এখন শুধু রান্না করার পালা। আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আর আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বাটা মশলা দিয়ে দিলাম। তো এখন হচ্ছে রেগুলার ইউজ করার গুঁড়া মশলা, সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটা সুন্দর করে একটু কষিয়ে তারপরে সামান্য পানি দিয়ে দিলাম। এখন এই যে মাছগুলা আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো মাছটা আজকে হচ্ছে কষিয়ে রান্না করে নেব। তো সবগুলা মাছ দিয়ে দিচ্ছি, এখন নেড়ে চেড়ে উল্টাপাল্টা করে কষিয়ে নিব সুন্দর করে একটু সময় নিয়ে। তো কষিয়ে মাছ রান্না করলেও কিন্তু খুবই ভালো হয় খেতে। তো কষিয়ে মাছগুলা উঠিয়ে নিব। তারপরে এর ভিতরে আমি কচুরমুখী আর চাল কুমড়ো একসাথে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন মাছগুলো এই পর্যায়ে হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি, কষানো যেহেতু শেষ। তো ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো এই পর্যায়ে এসে আমি এই যে মাছগুলো উঠিয়ে নিয়ে ওই একই মশলায় আমি হচ্ছে কচুরমুখী আর হচ্ছে চাল কুমড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে একটু ভাজা ভাজা করে একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন উপর দিয়ে তেল উঠে গেছে। এই পর্যায়ে এসে আমি এই যে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তো কচুরমুখী আর চাল কুমড়ো যতটুকু পানিতে সিদ্ধ হয়ে যাবে ততটুকু পানি দিয়ে দিলাম। তো এখন নেড়ে চেড়ে ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করব। তো ঝোলটা ফুটে গেছে। এই পর্যায়ে এসে আমি এই যে আগের থেকে ইলিশ মাছ কষিয়ে রেখে দিয়েছিলাম, তো এটা এখন দিয়ে দিচ্ছি এই পর্যায়ে এসে। তো ঝোলটা যেহেতু ফুটে গেছে, তো এখন খুব সহজেই রান্নাটা হয়ে যাবে। তো ঝোলটা যেহেতু ফুটে গেছে, তো অল্প সামান্য কিছু জাল করে নামিয়ে নিলেই রেডি চাল কুমড়ো আর কচুরমুখী দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। তো দুপুরের রান্নায় খেতে কিন্তু খুবই মজা হয় গরম গরম ভাতের সাথে। আর যেহেতু বাইরে অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির সময় খেতে কিন্তু আরও বেশি মজা হয়। তো যাই হোক, এই যে রান্না বান্না শেষ, তো ঝোলটা অনেকটাই কমে গেছে, এখন হচ্ছে নামিয়ে নিব। তো চুলার জালটা অফ করে দিয়েছি। তো একটু ফাইনাল লুকটা দেখিয়ে দেই। তো দেখতে পাচ্ছেন কালারটা মোটামুটি খুবই সুন্দর হয়েছে। তো যেহেতু কাঁচামরিচের তরকারি আর কি, এই জন্য একটু সাদা সাদা হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।